ভারতবর্ষে আজ পর্যন্ত ওরা কিন্তু আপনার গণতন্ত্রকে বাদ দিয়ে অন্য কোনো কিছু চিন্তা করেন। নির্বাচনের কথাটা আমরা বলি, আমরা ওইটাই বিশ্বাস করি বলি। আমরা বিশ্বাস করি যে আপনার একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আজ এ পলিটিক্যাল পার্টি আমরা খুব ভালো করে উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার, কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করবো, এটাকে এইভাবে ঠিক করবো, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে, তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে, সেই পার্লামেন্টে তার আপনার জবাবদিহিতা থাকবে, আমলাদের জবাবদিহিতা থাকবে। কারো কোনো জবাবদিহিতা নাই কোথাও এখন, নোবডি ইজ অ্যাকাউন্টেবল টু এনিবডি নাও। তো সেই জন্য এই গণতন্ত্রের প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে এবং আমার মনে হয় যে বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতেই আমাদের যাওয়াটা বোধহয় সবচেয়ে বেশি সংকেত। এ নিয়ে আমাকে অনেক 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 কথা বলে, আমাদেরকে বলে আমরা শুধু নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথাটা আমরা বলি, আমরা ওইটাই বিশ্বাস করি বলি। আমরা বিশ্বাস করি যে আপনার একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। সেটার একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক উপায়ে জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করে তাদেরকে পার্লামেন্টে পাঠিয়ে তাদের কাছ থেকে আপনার দেশ পরিচালনা করতে হবে এবং তারাই চালাবেন, তারাই সবকিছু করবেন। ভুল ত্রুটি থাকবে তো ওর মধ্যে থেকেই সেটা ঠিক হয়ে আসবে তার প্রক্রিয়ার মধ্যে। আপনি জাস্ট আমি একটু উদাহরণ দিয়ে আপনার ভারতবর্ষের কথা চিন্তা করেন, অনেক সমস্যা, কিন্তু ভারতবর্ষে আজ পর্যন্ত ওরা কিন্তু আপনার গণতন্ত্রকে বাদ দিয়ে অন্য কোনো কিছু চিন্তা করেন, যার ফলে তাদের কিন্তু একটা বেসিস ফাউন্ডেশন তৈরি হয়ে গেল। আপনি ইভেন নেপাল সেই দিন রাজতন্ত্র থেকে তারা বড় রকম পরিবর্তন করে আসলো। আসলে দেখেন আবার তারা যে চর্চাটা করছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলাম আমরা গত 15 বছরে। গণতন্ত্র বলতে কথাটাকে পুরো উড়িয়ে দেওয়া হলো এবং বাংলাদেশের মানুষের যে নিজস্ব চিন্তা ভাবনা আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণ করবার, তার মধ্য থেকে সবকিছুকে নিয়ে আসা, সেটাকে পুরোপুরি ভাবে নস্যাৎ করে দেওয়া হয়েছে। আমরা দেখুন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা যখন চালু হয় তখন কিন্তু একটা শুরু হয়েছিল, একটা রাজনৈতিক স্ট্রাকচার একটা তৈরি হবার মতো সুযোগ দেখা দিয়েছিল। অন্যদিকে অর্থনীতিতেও কিন্তু আপনার তার প্রভাব পড়েছিল এবং আমরা লক্ষ্য করছিলাম যে আপনার নতুন এন্টারপ্রেনার্স, ইয়াং এন্টারপ্রেনার্স তারা এগিয়ে আসছে, মানুষের মধ্যে কাজের প্রবণতা অনেক বেড়ে গেছে, তারা কাজ করার চেষ্টা করছেন। আমাদের শাসন ব্যবস্থার মধ্যে একটা গণতান্ত্রিকতার ছাপ আসা শুরু হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে গত 15 বছরে অত্যন্ত পরিকল্পিত ভাবে সেটাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তাই এখন যখন আমরা বারবার করে সংস্কারের কথা বলছি, আমরা বলেছি আর বলছে সরকার চেষ্টা করছেন সংস্কারগুলো করার জন্য, সংস্কার কমিটি করা হয়েছে, এ নিয়ে অনেক কথাও হচ্ছে, কিন্তু এটা তো রাতারাতি হয় না। আমার কাছে যেটা মনে হয় যে সংস্কারটা কার জন্য? মানুষের জন্য। সেটাই মানুষের তো সংস্কার, তার মানসিকতার মধ্যে তো একটা পরিবর্তন আসতে হবে। এই একটা দুই নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলো কি সমাজের বাইরে? সমাজের মধ্যেই তো, এবং সেইভাবেই তো গড়ে উঠেছে। 15 বছরেই যে আপনার অবস্থা তৈরি হয়েছে। যেমন আমি নিজে 15 বছরে 11 বার জেলে গেছি। আমি এই জন্য কথা বলছি যে 11 বার জেলে গিয়ে সেখানে কয়েক বছর জেলে থাকলে সেই অবস্থাটা রাজনীতির কিভাবে দাঁড়ায় আমার দলের ক্ষেত্রে, আমার কর্মীদের ক্ষেত্রে, সেটা আপনারা খুব ভালো করে বোঝেন।